লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব একটু ভিন্নভাবে দম চিকেন কারি। আর চিকেনটাকে আমরা একটু স্পেশালভাবে সবসময় রান্না করতে চাই, কারণ চিকেনটা যতটা স্পেশালভাবে রান্না করা যাবে ততটাই খেতে মজার হবে। তো আজকের তরকারিটা একদম ভিন্নভাবে রান্না করেছি। আর দম চিকেন কারি বলে এতে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, মানে এটা রান্না করতে হোক বা ঝোলের জন্য হোক, এখানে যেহেতু আমি কোনো ঝোল রাখিনি তাই পানি দেওয়ার প্রশ্নই আসে না। তো চলুন আমরা শুরু করি এই রান্নাটা। তার আগেই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি মনে করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই আকর্ষণীয় রান্নাটা আমরা এখনই করব, আর আপনাদের হাতের কাছে যে চিকেনই থাকবে সেটা দিয়েই করতে পারবেন। তো এখানে আমি কিছুটা বড় টুকরো করে কিছু গোশ নিয়েছি। এটা হচ্ছে আপনার প্রায় হাফ কেজির মতো নিয়েছি আমি। এরপরে এটাকে একটু ম্যারিনেশন করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া পেস্ট, তারপরে এখানে দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট। আর এই নারকেল পেস্ট আর এরপরে এখানে এই যে দিয়ে দিলাম হচ্ছে বাদাম পেস্ট। তো এরপরে দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ। এবার এটাকে একটু মাখিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে একটু বাটার মিল্ক ব্যবহার করছি। আপনারা আসলে আপনাদের যে চিকেনের কি বলে ঘন ইয়াটা কেজি হিসাবে বা যতটুকু রান্না করবেন সেই হিসাবে সব কিছু ব্যবহার করবেন। তো এটাকে আমি একটু ভালোভাবে ম্যারিনেশন করার জন্য ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এখানে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বাদাম আর নারকেল পেস্ট, এই দুটো কিন্তু দিতেই হবে। যে কোনো বাদাম পেস্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার হাতের কাছে যেটাই থাকবে। তো এরপরে এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটু আলু ইউজ করব বলে এখানে 2-3টে আলু কেটে নিয়েছি, একটু বড় সাইজের। এরপরে আমি একটু রান্নার প্রসেসে চলে যাচ্ছি, বাট আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল। আমি জানি না যে এটা কিভাবে হলো, মানে কিভাবে স্কিপ হয়ে গেল। হচ্ছে আমি প্রথমে প্যানটাকে গরম করে তেল দিয়েছিলাম, আর তেলের মধ্যে আমি যে সেই ম্যারিনেশন করে রাখা গোশটা ওটা দিয়ে দিয়েছিলাম। আর ওটা দিয়ে শুধু তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। এরপরে আমি 15 মিনিটের জন্য একদম লো আঁচে এটাকে ঢেকে রেখেছিলাম। আর 15 মিনিট পর এটা দেখতে ঠিক এরকম হয়েছিল। কিন্তু ওই প্রথম প্রসেসটা যে কিভাবে স্কিপ হলো, আমি সরি, আমি বুঝতেই পারিনি। আমি যখন ভিডিও করতে এসেছি তখন, মানে এডিট করতে এসেছি তখন আমি দেখলাম। তো এজন্য আমি সরি বলে নিচ্ছি। আর আমার প্রথমে বলা যে কথাগুলো ওগুলো একটু করে মনে করে নেবেন, ভালোভাবে আর কি শুনে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে অনেকটা ঝোল আকারে, এটা কিন্তু আমি একদম শেষে যখন আমি উঠিয়ে আনবো তখন আমি জাস্ট মেজারমেন্ট কাপের 1 কাপ পানি ব্যবহার করে আরও কিছুক্ষণ দমে রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে ঠিক এরকম হয়েছে। তবে প্রথম দিকে অনেকক্ষণ রান্না করার পরে নেড়েচেড়ে রান্না করবেন। আর এরপরে এটাকে কিন্তু দমে রাখবেন, একদম লো আছে এটাকে দমে রেখে দিবেন। এটা কিন্তু কোনো রকমই মিস্টেক করবেন না, এটাকে দমে রেখে তারপরে সিদ্ধ করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই প্রসেসটা খেয়াল করবেন আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। তো কথা হবে অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফিজ।